রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন সম্প্রদায় ওয়াদা ভঙ্গ করে আল্লাহ তাআলা তাদের হত্যা আর মারামারি লিপ্ত করে। কে করে? আল্লাহ তাআলা। যদি কোন সম্প্রদায়ের লোকেরা ওয়াদা ভঙ্গ করে, তাহলে এই সম্প্রদায়ের উপর হত্যা লাগায় দেয়। সম্প্রদায়ে পাড়ায় ঝগড়া লাগায় দেয়। যদি ওয়াদার খেলাফ করে, তাহলে আমাদের সমাজে ঝগড়া আছে না নাই? একটু মহব্বতে বলবেন, ঝগড়া আছে না নাই? থাকলে বোঝা যায় আমাদের ওয়াদার খেলাফ আছে। ওয়াদার খেলাফ আছে। 2 নম্বর হলো, আপনার যে সম্প্রদায়ে কওমের লোকেদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, বেহায়াপনা ছড়িয়ে পড়ে, আপনার লজ্জা শরম যাদের নাই, যারা আপনার অশ্লীলতা ছড়ায় দেয়, যে কওমের লোকেরা, যে এলাকার লোকেরা, যে দেশের লোকেরা, তাদের জন্য আল্লাহ রাসূল বলে হঠাৎ মৃত্যু আমি তাদের দিয়ে দিই। হঠাৎ মৃত্যু এখন আসে না নাই? এই মাত্র দেখছি লোকটা সুস্থ, কথা বলতেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, এরকম আসে না নাই? বুঝা যায় আমাদের সমাজে অশ্লীলতা বাড়ছে না বাড়ছে। বাড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব বাড়ছে না বাড়ছে। এগুলো আমাদের হাতে না। অশ্লীলতা ছড়াই দিলে আপনার হঠাৎ মৃত্যু আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার ফায়সালা। 3 নম্বর হলো, আল্লাহ রাসূল বলেন, যে সম্প্রদায়ের লোকেরা যাকাত দেয় না, তাদেরকে আল্লাহ তাআলা বৃষ্টির মতো নিয়ামত বন্ধ করে দেন, তাদেরকে অনাবৃষ্টির মধ্যে রেখে দেন। এখন আমরা বৃষ্টির জন্য হাহাকার করি, পানির স্তর বিশেষ হয়ে গেছে। দেখেন, টিউবওয়েলের পানি আসে, এখন টিউবওয়েলের পানি কিন্তু দেয় না। সাবমার্সিবল টিউবওয়েল হচ্ছে, ওইটাও পানি পায় না। এখন শ্বাসশক্তির দরকার, কয়েকদিন পরে শ্বাসশক্তিও দেবে না, কি উপায় হবে চিন্তা করছি আমরা। তাহলে এর কারণ হলো আমরা যাকাত আদায় করি। যাকাত আদায় না করার কারণে অনাবৃষ্টি দিয়া, পানির ক্রাইসিস দিয়া আল্লাহ তাআলা মানুষকে এই শাস্তি দিচ্ছেন। এর একমাত্র কারণ হচ্ছে আমরা যারা যাকাত খরচ হয়েছে, আমরা যাকাত দেই। দেখেন আপনারা কয়জনে যাকাত দেয়? তাও আমার শারীর রুগী দেয়, হিসাব করে যাকাত দিতে রাজি না। নামাজের মতো, রোজার মতো যাকাত খরচ বাবাজি খরচ। আল্লাহ তাআলা যাকাতকে নামাজের মতো খরচ করেছে। তারা কিন্তু আমাদের মুসলিম যাদের উপর যাকাত খরচ হয়েছে, যাকাত কি শাস্তি হবে একটু পরে বলবো। আল্লাহ রাসূল বলেন, 3 সম্প্রদায়ের উপর আযাব আসে তাদের নিজের হাতের কামাইয়ের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের এই 3 সম্প্রদায়ের থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আমরা এই কাজ করব না। আর যাকাত আদায়, যাকাত দেওয়ার জরিমানা মনে করা কিয়ামতের লক্ষ্য। যাকাতের জরিমানা মনে করবে যে হুজুর, আরে আপনি হুজুরের বাইরে নিশ্চয়ই যাকাতের জন্য, হুজুরের কাজ না, আলেমের কাজ না, যাকাত আপনার উপর খরচ হয়েছে। যাকাত যাদেরকে দেওয়া উপযুক্ত, আপনি বুঝে বের করে তাদের যাকাত দেওয়া আপনার দায়িত্ব, কোনো আলেমের দায়িত্ব না আপনার কাছ থেকে যাকাত দেওয়া। উনি যে নেন আপনাকে মুক্ত করে, এই জন্য ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। আমরা মনে করি হুজুর যাকাতের মানে ইফরাজে যাকাতের জন্য আসলে হুজুর প্রচার করেন ভাই, আরে আপনাকে আগুন থেকে জাহান্নাম থেকে হুজুর বাঁচাই দিচ্ছে। এই বিষয়টা আমরা খেয়াল করি না, বুঝি না, মনে করি হুজুর যাকাতের জন্য আমল হয়েছে না। সম্মানিত হাজিরিন, এগুলি আমরা করব না, বরং যারা যাকাত আদায় করে এতিমের জন্য, গরিবের জন্য, মিসকিনের জন্য, আপনার দায়িত্ব তাদের খুঁজে বের করে দেন। ও ভাই, আমার মুক্তি দিয়া দেন। এই সম্পদ আমার না, এই সম্পদ এতিমের, মিসকিনের, এই সম্পদ ঋণগ্রস্ত ব্যক্তি। আজকে আমাদের সমাজে এই বড় একমাত্র কারণ হচ্ছে আমরা ইসলাম বুঝি না।